এরপর যার নাম করতে হয় তিনি ভাষাচার্য বৈয়াকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার বিখ্যাত ওডিবিএল গ্রন্থ, যেটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপর যার নাম আমরা করব তিনি হলেন প্রবোধচন্দ্র বাগচি মহাশয়। তার চর্যাগীতি কোষ, যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে, এবং তারপর যার নাম করতে হয় তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি পাঠ বিচার করেছেন যে গ্রন্থটিতে, সেটি প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। এই প্রসঙ্গে স্মরণীয় যে আধুনিক ভাষাতাত্ত্বিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরেশচন্দ্র মজুমদার, তিনি মনে করেন, এবং আরো অনেকেই মনে করেন, যে বিশেষ করে ডক্টর সুভদ্র সেন, তার নাম উল্লেখ করতে হয়, তিনিও মনে করেন যে চর্যাপদে অবহট্ট প্রভাব বেশ স্পষ্ট। উদাহরণ হিসেবে বলা যায় তালবস্য এবং দন্তস্ব এর কিন্তু হয়ের প্রবণতা, অর্থাৎ হ বর্ণের প্রবণতা আমরা লক্ষ্য করি। যেমন একটি শব্দ যদি আমি উল্লেখ করি, 10 দিশ, দ তালবস্য, দয়সী তালবস্য, সেটি চর্যাপদে দেখা যাবে 24 নম্বর পদে দহ দিহ, দ হ দয়সী হ, অর্থাৎ এখানে তালবস্য কিন্তু পরিবর্তিত হয়েছে হতে। এবার আমরা চর্যাপদের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করব, যেগুলি আগ্রহী শিক্ষার্থীরা নোটস হিসাবে তারা লিপিবদ্ধ করতে পারে। কারণ চর্যাপদের অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার বিবর্তনের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর ক্ষেত্রে এই পয়েন্টসগুলো কাজে লাগবে বলেই আমরা মনে করছি। প্রথম পয়েন্টস, বাংলার নাম শব্দে ষষ্ঠীর বিশিষ্ট বিভক্তি চর্যায় বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে আমরা দেখেছি যে জাহের, বর্গের জয়াকার হয়কার র, এই র, ডম্বি এর ডয়কার মৈবয় দীর্ঘি এ র, এবং হরিনাথ হ রহস্যি মধ্যনায়কার র ইত্যাদি এরকম বহু শব্দ পাওয়া যাবে, যেখানে নাম শব্দের এই যে ষষ্ঠী বিশিষ্ট যে বিভক্তি, তার প্রয়োগ কিন্তু লক্ষ্য করছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সম যুগ্ম ব্যঞ্জনের একক ব্যঞ্জনের সরলীকরণ এবং সেই সঙ্গে পূর্ববর্তী হর্ষস্বরের পূরক দীর্ঘত্ব। উদাহরণ হিসেবে বলা যায় জাম, বর্গের জয়াকার ম জাম, আসলে মূল হচ্ছে কিন্তু বর্গের জ নয় ময়। কাম, কয়াকার ম কাম, প্রাকৃতে আছে কম্ম, ক ময় ময়, এবং সেটা আমরা সংস্কৃতে পাই কর্ম, ক ময় রেপ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইলো প্রত্যয়যুক্ত অতীত ছাড়াও অপভ্রংশ সুলভ লহীন, লবর্ণহীন অতীতের প্রয়োগ। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আইলা, আ হস্যই লয়াকার, দেখিল দয়কার ক্ষয়সী ল, নীল দন্তনাসী ল ইত্যাদি। অর্থাৎ এই যে অন্তে ল, এই লহীন অতীতের প্রয়োগ আমরা দেখছি কি ইলো প্রত্যয়যুক্ত অতীত ছাড়া অপভ্রংশ সুলভ লহীন অতীতের প্রয়োগ। এছাড়া কি সংখ্যাবাচক কিছু শব্দ চর্যাপদে পাওয়া যায়, যেমন 1 একু, 2 দো, 3 কে তিন, তিনি, তিন এই সংখ্যাবাচক শব্দ তিনি, তয়সী দন্তনাসী। 4 এটা চৌ, চ হস্যু।
5 পঞ্চ প ইনয় চয় বা পাঞ্চ পয়াকার ইনয় চয়, তারপরে 10, তারপরে 64 চয়ৌকার মধ্যাহ্নস্ব ঠ ঠয় দীর্ঘি ইত্যাদি। 5 নম্বর পয়েন্টস, চর্যায় অশ্রুতি তো ছিলই, বশ্রুতিও ছিল। যেমন নিয়ড্ডি, নি অডি দন্ত্যনাসী অ ডয়হস্যি, যায় বর্গের জয়াকার অন্তস্থ, সেখান থেকে বর্গের জয়াকার হস্যই, সেখান থেকে বর্গের জয়াকার অ। তেমনি আমরা রয়হস্যু ব রূপ, রয়হস্যু এই বটা পরিবর্তিত অ, তেমনি দন্তনায়কার বয় দীর্ঘি, তারপর পরিবর্তিত দন্তনায়কার দীর্ঘ ইত্যাদি। এখানে একটা কথা আমরা একটু পরিষ্কার করে দিই, সেটি হচ্ছে এই যে অশ্রুতি বা বশ্রুতি, যাকে আমরা বলছি শ্রুতির ধ্বনি, সেটি কি? যে অনেক সময় দ্রুত উচ্চারণের জন্য ধ্বনিস্থান থেকে অন্য ধ্বনিস্থানে যাওয়ার সময় আমাদের জিহ্বা অসতর্ক হয়ে মধ্যবর্তী স্থানে কোনো ধ্বনি উচ্চারণ করে ফেলে। এই রকম অপ্রধান মধ্যব্যঞ্জনের আগমকেই বলা হয় শ্রুতির ধ্বনি বা অশ্রুতি বা বশ্রুতি। এখন বাংলায় অন্তঃস্থ এই শ্রুতি সাধারণত অন্তঃস্থ বর্ণ দিয়েই নির্দিষ্ট করা হয়। যেমন আমরা বলতে পারি কে আরি, কয়েকার আ রয়হস্যি। এখন সেটা আমরা লিখি কয়েকার অন্তঃস্থ একার রয়হস্যি। নি এ দন্তনাসী এ আমরা লিখি দন্তনয় হস্যি অন্তঃস্থ একার। ঠিক এরকম।